আমলটা, তোমার কোরআন তেলাওয়াতটা, তোমার নামাজ আদায় করাটা আল্লাহ পাক আমলে পরিণত করে দেবে। আর এই আমলখানা তোমার কবরে রয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সন্তান কাজে আসে না, সম্পত্তিও কাজে আসে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা সাহাবাদের সঙ্গে আলোচনা করে, হে যুবকেরা, হঠাৎ করে দূর থেকে একটা যুবক চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। আল্লাহ রাসূল যুবকটাকে সামনে বসালেন। হে যুবকেরা ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে জিজ্ঞাসা করে, ও বাবা যুবক, তুমি কাঁদো কেন? ওই সময় যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আমার বাপ ইন্তেকাল করেছে, আমার মা ইন্তেকাল করেছে, কিন্তু না 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 না, বাপ যখন বেঁচে ছিল, মা যখন বেঁচে ছিল, আমি মা বাপকে খিদমত করতে পারি নাই, বাপের কথা শুনি নাই, মায়ের কথা শুনি নাই। মা যে কথাগুলো বলতো ওই কথাগুলো কর্ণপাত করতাম না, আপু যে কথাগুলো বলতো আপুর কথা কর্ণপাত করতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বাড়িতে যখন যাই ঘরটা শূন্য হয়ে যায়। মাহারা আমি যুবক, বাবারা আমি যুবক, আমি যখন ঘরের ভিতরে একা একা শুয়ে থাকি, আমার বাপের কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, মনটা বড় কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে মনে হয় আমার মৃত মা বাপকে একটু খিদমত করব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বাপ মরে গেছে, মাও মরে গেছে, খিদমতটা করব কিভাবে? আমার কাছে অর্থ আছে, সম্পদ আছে, ইজ্জত আছে, সম্মান আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ নাই। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক ছেলেটাকে বলেছিল, হে যুবক, তুই চুপ করো, তোমার বাপ মায়ের কথা শুনে আমি রাসূলুল্লাহ আমার আব্বা মায়ের কথা আমার মনে পড়ে যায়। আল্লাহ রাসূল ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মায়ের পেটে যখন ছিল, আব্বা জানকে হারিয়েছিল, 6 বছর বয়সে আম্মা জানকে হারিয়েছিল। ও যুবকেরা ভাইরা, সেই বিশ্ব নবী কত কষ্ট সহ্য করেছে, তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য আমাদের মতো গুনাহগার উম্মতিদের কথা একটা সেকেন্ডের জন্য ভুললেন না। এক সেকেন্ডের জন্য আমরা রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ রিজিক দিচ্ছে, সম্পত্তি দিচ্ছে, ইজ্জত দিচ্ছে, সম্মান দিচ্ছে, তারপরেও আমরা ভুলে গেছি। আমরা ফ্রি ফায়ার খেলার সময় পাই, এই শুনছেন, গালাত পিকচার ভিডিও দেখার সময় পাই, হ্যাঁ, তাস খেলার সময় পাই, জুয়া খেলার সময় পাই, লটারি কাটার সময় পাই, বাবাজি ভালো করে বুঝে, গালাত জায়গায় যাওয়ার সময় পাই, কিন্তু মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য যেটা ফরজ, এই মেরাজে আরবি মাসের 9ম মাস রজব মাস, এই যে মাসে আমরা আছি, এই মাসে আল্লাহ পাক আমার দয়ার নবীকে 5 ওয়াক্তের নামাজ গিফট করেছিল। জুড়ে বলে ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ আমার রাসূলুল্লাহকে আল্লাহ উপঢৌকন দিয়েছিলেন। জুড়ে বলে এক একটা নামাজে এক একটা ব্যাখ্যা করে দিয়েছেন আমার আল্লাহ, আমার রাসূলকে বুঝিয়েছেন, আপনার উম্মত যদি ফজর পড়ে আদমের মতো সওয়াব পাবে। জোরে বলে, এই ব্যাখ্যা করলে অনেক বড় জায়গায় চলে যাবে। কে বলছেন? আল্লাহ বলছেন যে আপনার উম্মত যদি ফজরের নামাজটা পড়ে, আদমের যেমন 350 বছরের গুনাহ ক্ষমা করেছি, আপনার উম্মতেরও 350 বছরের গুনাহ ক্ষমা করব। বলবেন না সুবহানাল্লাহ। আর আপনার উম্মত যদি যোহর নামাজ পড়ে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কুরবানি দেওয়ার জন্য যে সওয়াবটা আমি আল্লাহ তাকে দিয়েছি, আপনার উম্মতকে সেই সওয়াবটা বুঝে দেবে। আপনার উম্মত যদি আসরের নামাজ, উযাইর আলাইহিস সালাম পয়গম্বর এসেছিলেন, তিনি রাস্তা দিয়ে ঘুরছেন, জীবজন্তু দেখছেন আর মনে মনে ভাবছেন যেগুলো মরে গেলে আল্লাহ জীবিত করবে কি করে।
এরকম একটা মনের ভিতরে একটা অনুশোচনা তৈরি হয়েছে। আল্লাহ তো অন্তর্যামী, কথা বলে অন্তর্যামী না আল্লাহ? আল্লাহ হয়েছে এই আজরাইল যাও উজাইরকে ঘুম পাড়িয়ে দাও, অর্থাৎ মৃত্যু দিয়ে দিয়ে 100 বছর পরে 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 ক বছর বছর 100 বছর পরে তুলে বলছে হে উজাইর বলো কি খবর? বলছে আল্লাহ মনে হয় 1 মিনিট পরে উঠেছে। জোরে বলো সুবহানাল্লাহ। 100 বছর পরে তুলেছে, মনে করছে 1 মিনিট পর। আল্লাহ বলছে আল্লাহ সাইডে ঘুরো, ঘুরে দেখছে সব চেঞ্জ, সব চেঞ্জ। বুঝতে পেরেছেন? আল্লাহ বলছে দেখেছো আমি আল্লাহ কি না পারি তোমার অন্তরে কি ঢুকেছিল। উজাইর বলছে আল্লাহ আমি বিশ্বাস করলাম, সাথে সাথে আসরের নামাজ পড়লেন। জোরে বলে রাসূল মেরাজে গিয়েছে, আল্লাহ বলে যান আপনার উম্মতরা আসরের নামাজ পড়বে, উজাইরের মতো তার অন্তরের ভিতরে আমি আল্লাহ ইয়াকিন পয়দা করে দেব। জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি আপনার উম্মতরা মাগরিবের নামাজ পড়বে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে যেভাবে সহ্য ক্ষমতা করেছিল, আল্লাহকে খুশি করেছিল, তোমার উম্মতকে ওই সওয়াব দেব। জোরে বলে পৃথিবীতে যত নবী পয়গম্বর এসেছেন এশার নামাজ কোন নবী ছিল না। পৃথিবীতে যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে কোন পয়গম্বরদের এশার নামাজ ছিল না। আল্লাহ পাক আমার হাবিব আমার দয়ার নবীকে বলছে হাবিব এই নেন আপনার জন্য এশা দিলাম, যদি আপনার উম্মতেরা এশার নামাজ পড়ে মুহাম্মাদের মুস্তাফার গোলামি বানিয়ে নেবে। সুবহানাল্লাহ। যেটা বলবেন না এক একটা ব্যাখ্যা করলে ফজর হয়ে যাবে, ব্যাখ্যাটা দিলাম বাবা ভালো করে। আমি ছিলাম কোথায় বলেন তো? কোথায় ছিলাম? আল্লাহ রাসূলের দরবারে যুবকটা বলছে আমার নিজে তো বাপ মার খেদমত করার ইচ্ছা হয় কিন্তু পারি না, চোখ থাকতে চোখের